বন্ধুরা আমি বেশ কদিন ধরে লক্ষ্য করছি যে আমার ফেসবুকে পেজের ভিডিওগুলো সেরকম তুলনামূলক আগের মতো ভিউজ আসছে না। তো তার সমাধানটাও আমি খুঁজে পেলাম, কি সমস্যার কারণে এটা হচ্ছে সেটাও আমি দেখলাম কি সমস্যা এবং তার সমাধানও করেছি। তাই বন্ধুরা তোমাদেরও যদি আগে ভালো ভিউজ আসতো এখন আর ভিউজ আসছে না, এরকম সমস্যা যদি হয়ে থাকে কিছু জিনিস তোমরা চেক করে নাও। দেখো আমি এখানে সাইডে মোর স্ক্রিনে চলে আসছি, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? বড় একটা ভিডিওতে লাইক দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে। আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না। তো দেখো এখানে আমি ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করার পরই ঠিক আছে এখানে আমি চলে আসবো আমার প্রোফাইল, এটা আমার একটা পেজ, ঠিক আছে? বুঝতে পারছো তো? তো এখানে সি ড্যাশবোর্ড অপশন আমরা প্রেস করবো সবার প্রথমে, তারপরেই তোমরা এখানে চলে আসবে মনিটাইজেশন অপশনে, বা উপরে তোমরা এদিকে একটু উপর দিয়ে স্ক্রল করতে পারো, ঠিক আছে? মনিটাইজেশন অপশনে আসার আগে তোমরা এখানে প্রোফাইলে কাজ করলে দেখবে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন থাকবে। আমি পেজে কাজ করছি ওই জন্য পেজ রিকমেন্ডেশন বলে অপশন আছে। তোমাদের যদি প্রোফাইল রিকমেন্ডেশন বলে অপশনটা না দেখায় তাহলে তোমরা এই সি মোর অপশনে প্রেস করলেই এই নিচেই দেখবে তোমাদের দেখাবে। ওকে, তো বন্ধুরা আমি কি করবো এখানে পেজ রিকমেন্ডেশন অপশনে আমরা এইভাবে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরেই তোমরা এটা দেখে নেবে যে রিকমেন্ডেশন তোমার পেজটা বা প্রোফাইলটা যেখানেই কাজ করো না কেন রিকমেন্ডেশনের মধ্যে যেন থাকে। কোনো প্রকার ইস্যুস কারণে যদি নন রিকমেন্ডেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো আর ইমপ্রেশন পাঠাবে না, ঠিক আছে? বুঝতে পারলে? বেশি ভিউজ আসবে না, রিচ কমে যাবে। সেই জন্য দেখতে পাচ্ছ আমার কিন্তু রিকমেন্ডেশনের মধ্যেই আছে। তাও তোমরা এখান থেকে কিন্তু পেজ স্ট্যাটাস এই অপশনে প্রেস করবে, তারপরে তোমরা এখানে কোনো প্রকার ভায়োলেশন হয়েছে নাকি দেখে নেবে। কোনো ভিডিওর কারণে তো আসতে পারে, কোনো হয়তো মিউজিক তুমি ব্যবহার করছো কপিরাইটে এসেছে, বা কোনো ডেঞ্জার কন্টেন্ট হয়তো তুমি আপলোড করেছো সেক্সুয়াল বা কোনো হ্যাকিং রিলেটেড, বা কোনো হয়তো খারাপ ভিডিও, কোথাও ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত দেখাচ্ছ, কেউ সুসাইড করেছে, অ্যাক্সিডেন্ট ভিডিও ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছ, ওগুলো একটু ব্লার করতে হয়। তো অনেক ভিডিওর কারণে কিন্তু এগুলো মানে ভায়োলেশন চলে আসে। তোমরা চেক করবে, যদি ভায়োলেশন আছে ওই ভিডিওটা তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে? আমার দেখতে পাচ্ছ নো ভায়োলেশন দেখাচ্ছে, ঠিক আছে? আগে কিন্তু একটা সমস্যা হয়েছিল, একটা রিলস ভিডিওতে আমার কিন্তু কপিরাইট এসেছিল, সেই কারণে এটা কিন্তু ভায়োলেশন চলে এসেছিল। ভিডিওটা আমি যেই ডিলিট করে দিলাম সেই কিন্তু আমার কিন্তু পেজটা আবার রিকমেন্ডেশনের মধ্যে চলে এলো। এবার তোমরা যারা পেজে কাজ করছো, ঠিক আছে, একটা প্রোফাইল থেকেই তো পেজ হয়, পেজ ক্রিয়েট, প্রোফাইলটাও যেন রিকমেন্ডেশনের মধ্যে থাকে। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কি চেক করবে। দেখো এটা আমার কিন্তু একটা পেজ দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আমি দেখাচ্ছি আরো ভালো করে। এটা আমার একটা কিন্তু পেজ, একটা প্রোফাইলের আন্ডারেই কিন্তু আমি এই পেজটা ক্রিয়েট করছি। তাহলে তোমাকে তোমার ওই প্রোফাইল যে এটা আমার প্রোফাইল, দেখো এটা আমার প্রোফাইল বামদেব ঘোষ বলে, তাহলে প্রোফাইলটাও আমাকে চেক করতে হবে, প্রোফাইলটাও যেন রিকমেন্ডেশনের মধ্যে থাকে। তুমি প্রোফাইলের মধ্যে আজে বাজে ভিডিও আপলোড করছো, আজে বাজে করছো, ঠিক আছে, তাহলে কিন্তু এই প্রোফাইলের নট রিকমেন্ডেশন যদি চলে আসে তাহলে এই প্রোফাইল থেকেই তো একটা পেজ ক্রিয়েট হয়েছে, তাহলে কিন্তু বন্ধুরা পেজের রিচও কিন্তু কমে যাবে। সেই জন্য দেখতে পাচ্ছ আমি কি করবো এখানে আমার প্রোফাইলে চলে আসবো। আমার এটা প্রোফাইলটা লক আছে, তো যেভাবে পেজে চেক করলাম সেভাবে তোমরা এখানে কিন্তু সি ড্যাশবোর্ড অপশনে প্রেস করে ওখানে তোমরা প্রোফাইল সাজে মানে রিকমেন্ডেশন বলে অপশন আছে, দেখবো ওই অপশনটাই দেখে নেবে, ঠিক আছে? চলো আমরা পেজে চলে যাচ্ছি। পেজে আবার লগ ইন হয়ে যাচ্ছি। আরও কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একই পোস্ট বারবার করবে না। একটা ভিডিও ভিউজ এলো না বলে ওই ভিডিওটা আবার ডিলিট করে আবার আপলোড করছো, রিআপলোড করছো, এইগুলো কিন্তু করা যাবে না। ডেইলি রেগুলার ভিডিও দিতে হবে, এই ভুলগুলো কিন্তু করলে তোমাদের রিচ কমে যাবে, ভিডিওতে ভিউজ আসবে না। সি ড্যাশবোর্ড অপশনে প্রেস করলে তোমরা দেখো, ঠিক আছে, আমার কিন্তু সমস্ত রিচগুলো কিন্তু ভালোই আছে, বুঝতে পারলে তো? সেই কারণে তোমরা রেগুলার ভিডিও দাও। ফেসবুক কিন্তু তাদের পেজকে, তাদের প্রোফাইলকেই প্রমোট করে, বেশি বেশি দর্শকদের কাছে পাঠায় যারা রেগুলার কাজ করে, ঠিক আছে? আজকে ভিডিও দিলে কালকে ভিউজ আসে না বলে দুদিন অফ করে দিলে, আবার একদিন ভিডিও দিলে, যেদিন খুশি লাইভ চলে এলে, এগুলো করবে না। একটা কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও দাও, ঠিক আছে, পেজে, বুঝতে পারলে? তবেই কিন্তু তোমাদের পেজগুলো গ্রো হবে। আরও কিছু ভুল যেগুলো আমি তোমাদের বলছি, নিজের ভিডিও নিজে প্লে করে দেখবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার ভিডিও নিজে থেকে প্লে হচ্ছে, দেখো প্লে হচ্ছে না, কোনো ভিডিওটা দেখো নিজে থেকে প্লে হবে না। এখান থেকে যদি আমি কমেন্টে রিপ্লাই দিতে যাই, ঠিক আছে, এখান থেকে অনেকজন দেখো এখানে আমার কিন্তু কমেন্ট করেছে ভিডিওতে, এখান থেকে আমরা যদি রিপ্লাই দিতে চাই অনেক সময় কি হয়, নিজেদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়, আমার ভিডিও দেখো প্লে হচ্ছে না, বুঝতে পারলে? এখান থেকে তুমি রিপ্লাই দাও না, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? তো তোমরা কি করবে, তোমরা বলতে পারো দাদা আমাদের ভিডিওগুলো তো প্লে হয়ে যাচ্ছে, নিজের ভিডিও নিজে দেখলে রিচ কমে যায়। সেজন্য তোমরা একটা সেটিং করে নেবে, দেখাচ্ছি দেবো, ওখানে চলে আসবে এই থ্রি ডটের লোগোতে, তারপরে উপরে এই সেটিং অপশনে প্রেস করবে, তারপরেই তোমরা এখানে দেখবে আরেকটা সেটিং পেয়ে যাবে মিডিয়া বলে। এই মিডিয়াতে আসার পরই এটা তোমরা নেভার অটো প্লে করে দেবে, তাহলে ফেসবুকে কোনো ভিডিও প্লে হবে না, তোমাদের নেটটাও মেসেজ করবে, যার ফলে তোমার নিজের ভিডিও প্লে হবে না, তোমাদের কিন্তু কোনো প্রকার স্প্যাম কিনতে হবে না। আরও কিছু জিনিস যেমনি ফলো টু ফলো, অনেক ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করি পালিয়ে আসছো, সে যাতে আমার ভিডিওগুলো দেখে, ওইগুলো করবে না। সবাইকে সাপোর্ট করে এগিয়ে চলতে হবে, কিন্তু যে ভিডিওটা দেখবে রিলস ভিডিও বা লং ভিডিওটা ফুল দেখার পর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। তুমি যদি একটা কমেন্ট করি বেরিয়ে চলে আসো না, তাহলে কিন্তু ওটা ফেসবুক অ্যালগরিদম স্প্যাম ধরবে, যে কোনো ভিডিও ব্যক্তিটা দেখছে না কিন্তু কমেন্ট করেই পালিয়ে আসছে, তখন কিন্তু স্প্যাম করে দেবে, তোমার সব গ্রাফগুলো ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে, নট রিকমেন্ডেশনের মধ্যে ফেলে দেবে পেজটা, তখন কিন্তু যতই তোমরা ভালো কোয়ালিটিফুল ভিডিও দাও না কেন গ্রো হবে না। তাই বন্ধুরা এই ভুলগুলো না করে তোমরা রেগুলার কাজ করো, আস্তে আস্তে দেখো পেজ বা প্রোফাইল কিন্তু গ্রো করবে, প্রচুর কিন্তু ভিডিওগুলো ভাইরাল যাবে।